ইব্রাহিম আলাইহিস সালামের ওই কাহিনী যে দুপুরে মেহমানকে নিয়ে বসছেন, অভ্যাস অনুযায়ী খাবেন, কিন্তু যখন শুনছেন সে আগুন সূর্যের পূজা করে, তখন মেহমানকে উঠায়া দিছেন। আল্লাহ ওহী পাঠাইছিলেন, বন্ধু 200 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, কখন তো আমি আমার দস্তরখান থেকে উঠায়া দেই নাই, মাত্র এক বেলা খাওয়াবেন বিদেই দস্তরখান থেকে উঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিছে ভাগতে বাধ্য হয়েছেন, হাতে পায়ে ধরতে বাধ্য হয়েছেন। সে প্রতি উত্তরে বলছিল, এত নির্লজ্জ না, তুমি উঠায়া দিছো, আবার ফিরে আসবো, আবার তুমি ওই ব্যক্তি না যে আমার পিছে তুমি দৌড়াবে, আসল কাহিনী কি বলো। তো সুলাইমান আলাইহিস সালাম বলতে বাধ্য ইব্রাহিম আলাইহিস সালাম বলতে বাধ্য হয়েছিলেন যে তোমার মালিক আমাকে পাঠাইছেন। সেই বলছে যে 200 বছর 3 বেলা তোমাকে খাওয়াইতেছে, কোনোদিন তার দস্তরখান থেকে উঠায়া দেয় নাই, আমি এক বেলা কেন উঠায়া দিলাম? যার কারণে তার দেমাগের পর্দা উন্মোচিত হয়েছে। সে বলছে, যাব তোমার দস্তরখানে, কিন্তু আগে হাত বাড়াও। যে আল্লাহর থেকে আমি 200 বছর বিমুখ ছিলাম, ওই আল্লাহ আমাকে ভুলে নাই, বিদায় ওই আল্লাহর থেকে আর দূরে থাকা সম্ভব না। হাত বাড়াও, আগে মুসলমান হয়ে নেই, তারপরে তোমার দস্তরখানে বসবো। আমি কিন্তু এত পিছের থেকে নিয়ে যাইতেছি শুধু ছোট্ট একটা কথা বুঝানোর জন্য। কথাটা হলো এটাই, লম্বা আমি করব না, যদিও আজানের সময় পড়ায় কাছাকাছি। এই কথাটা বুঝানোর জন্যই আমি এত দূরের থেকে নিয়ে গেলাম যে আসলে মানুষ সফলতা পাক, মানুষই একমাত্র আল্লাহর আলোচ্য বিষয়। আর সফলতা মানুষের জন্যই নির্ধারিত, অসফলতাও কিন্তু মানুষের জন্যই নির্ধারিত। কিন্তু ডাইরেক্ট এই মানুষটা আল্লাহর থেকে সফলতা নিবে কি করে? আল্লাহ তো ওয়ারাউল ওয়ারা, শুধু একটা পদের মালিক না। দুনিয়ায় তাকাইলে আমরা দেখি দুনিয়ার কোন উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত পৌঁছতে মানুষের মাথার কান পায়ে ঝরতে থাকে, দিনের পর দিন তার পিছে ঘুরতে হয়, জুতার পরে জুতা তাকে ক্ষয় করতে হয়, সময়ের পরে সময় তাকে অপেক্ষা করতে হয়। তারপরেও কখনো দেখা মিলে, কখনো মিলে না, আবার মিললেও তার প্রয়োজন কখনো মিটে, কখনো মিটে না। এমন না যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সমস্ত আবেদন নিয়ে গেলেই তার প্রয়োজনটা মিটা যাবে, এমন না। এমন কোনো নিয়ম পদ্ধতি নাই যে যে সাক্ষাৎ করতে পারবে, আবেদন সামনে রাখবে, তার সমস্ত প্রয়োজন মিটা যাবে, এমনও না। কিন্তু ওই আল্লাহ যিনি ওয়ারাউল ওয়ারা, যিনি শত গুণ না হাজারো গুণের মালিক, হাজারো সেক্টরের মালিক, হাজারো পদের মালিক, হাজারো চেয়ার আর কুরসির মালিক, শুধু আমরা 99টা জানি, বাকিগুলো আল্লাহ আমাদেরকে জানান নাই। এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আতাওয়াসসালু ইলাইকা বিকুল্লি আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনজারতাহু ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। আল্লাহ, তোমার ওই নামগুলা তারা আমি তোমার কাছে উসিলা চাইতেছি, ওই নামগুলার মাধ্যমে তোমার কাছে আমি আবেদন বা দরখাস্ত করতেছি, যেগুলা তুমি আমাদেরকে জানাইছো, কিতাবে নাজিল করছো, তোমার মখলুককে জানাইছো, আর ওই সমস্ত গুণ আর নাম যেগুলা তুমি তোমার গায়েবের ভিতরে রেখা দিছো, আজ পর্যন্ত কাউকে জানতে দাও নাই। আল্লাহ যেরকম অপরিসীম, মেরে আজিজো, আল্লাহর গুণ এরকম অপরিসীম। বিদায় ওই আল্লাহকে সরাসরি পাওয়া, সরাসরি কথা বলা, সরাসরি নেওয়া ওই পর্যন্ত সম্ভব হবে না। হ্যাঁ, কেউ যদি বলেন যে সরাসরি চাইলেও তো আল্লাহ দেয়, আমিও বলি দেয়, কিন্তু তারপরেও আল্লাহ একটা সিস্টেম জারি করছেন, মানুষ সহজে আল্লাহকে পাক, ওই পর্যন্ত পৌঁছতে পারো যে পর্যন্ত মানুষের পৌঁছার পরে খাওলা বিনতে সালাবার মতো ডাইরেক্ট আল্লাহ থেকে নিতে জানে ওই মহিলা। যদি এই ঘটনা কোনোদিন না ঘটতো, তাহলে মনে হয় না কিয়ামত পর্যন্ত খাওলা বিনতে সালাবাকে কেউ জানতো রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এটাই সত্য। কোন আলেমকে যদি দাঁড় করায় দেন লাউড স্পিকারের সামনে যে তুমি 100 সাহাবীর নাম আঙ্গুল গয়না গয়না বলো, আমার বিশ্বাস মনে হয় আমরা বলতে পারবো না, এটা সম্ভব না। খোলা বিনতে সালাবাকেও কেউ জানতো না যে বিরাট বড় একটা আবেদন নিয়ে আল্লাহ রসুলের কাছে আসছিল। কাহিনী বড় লম্বা, কিন্তু আল্লাহ রসুলের কাছ থেকে ওহী ব্যতীত আল্লাহ রসুলের মুখ খোলা এটা কোনোদিন সম্ভব ছিল না। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল আল্লাহর হুকুম ছাড়া ঠোঁট খুলতে পারতেন না, কোনো কিছু বলতে পারতেন না। তো পুরান জিনিসই আল্লাহ রসুল বারবার বলতেছিলেন, হারিমতি আলাইহি ইয়া খাওলা, খাওলা তুমি তোমার স্বামীর উপরে হারাম হয়ে গেছো। কিন্তু খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাল ছাড়েন নাই। তিনি তৃতীয়বারের পরে যখন ডাইরেক্ট চাইতে দাঁড়ায় গেছেন, তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, খাওলা কি করতেছো? বলে আপনার মাধ্যমে আর বলবো না, ডাইরেক্ট আল্লাহকে বলবো। তো খাওলা ওইখানেই দাঁড়ায় হাত তুলে বলতেছিল, ইলাহি আফনা শাবাবি, আল্লাহ আমার যৌবন শেষ, 8টা বাচ্চা হওয়ার পরে কি থাকে, আকালা যা ছিল তাও খাওয়া শেষ, তাফাররাকা আহলি, ইসলাম আসার কারণে আমি মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি, পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ ঘটে গেছে, জানি না কে কোথায় আছে। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা, ইন জামানতু ইলাইয়া যাও, যদি আমার কাছে রাখি তো আমি নিজেই খাইতে পারি না, 8টা বাচ্চাকে কোত্থেকে খাওয়াবো। ইন জামানতু ইলাইহি যাও, যদি স্বামীর কাছে পুরুষ 8টা বাচ্চা পালা সম্ভব না, আমার বাচ্চাগুলো বেলাইনে চলে না যায়। কথা বলা এখনো শেষ হয় নাই, সূরা মুজাদালা নাইমা চলে আসছে। কিন্তু একটা স্তরের পরে ওই স্তর পর্যন্ত পৌঁছার জন্য, একটা স্তরে পৌঁছার পরে মানুষের সাথে আল্লাহর একটা সম্পর্ক আর ঘনিষ্ঠতা হয়, তখন সে হায় হায় হায়। এই জন্য এক হাদিস বুঝাইতে চেয়েছে আমাদেরকে, এই উম্মতকে, যে এই উম্মত যদি গুনার সিংহাসনে বসাও, শুধু আল্লাহ বলে একটা চিৎকার দেয় রব্বানা, ঈমান আনার পরে, একটা সম্পর্ক হওয়ার পরে, পরিচয় পরিচিতি হওয়ার পরে, যদি সে গুনার আসরে বসাও, গুনার বস্তুর উপরে দাঁড়ায়া, গুনার সিংহাসনে বসা সে যদি একটা চিৎকার দেয় রব্বানা, তা আল্লাহ রসুল আমাদেরকে জানাইছেন, উপর থেকে জবাব আসতে দেরি হয় না, সাথে সাথে আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো তার একজন রব আছে। বিদায় যদিও এখানে মাপের কোনো শব্দ নাই, মাপ চাওয়ার কোনো শব্দ নাই, তওবার কোনো শব্দ নাই, আল্লাহ এতটুকু মেহেরবান হন, আল্লাহ জবাব দেয় আলিমা আবদি আন্না লাহু রব্বা ফাগফারতু লাহ, বান্দা আমি তোকে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যদিও তুমি প্রতিদিন 70 বার এরকম আল্লাহর সাথে করতে থাকো, তারপরেও আল্লাহ গ্রহণ করবে। বিদায় আমি যেটা বুঝাইতেছিলাম, আযান হইতেছে, যেটা বুঝাইতেছিলাম আমি, আসলে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, ওই সফলতা পর্যন্ত পৌঁছার জন্য, মানুষের জন্য সহজ করার জন্য, কঠিন থেকে মানুষকে বাহির করার জন্য, সহজ মানুষকে পৌঁছানোর জন্য আল্লাহ আদর্শ স্বরূপ প্রত্যেক যুগে কাউকে না কাউকে নির্বাচন করেন। ঠিক এই যুগে, উম্মতে মুহাম্মদীর যুগে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আদর্শ হিসাবে আল্লাহ প্রেরণ করছেন, যেটা আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন, যার আদর্শের প্রত্যেকটা জিনিস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, এমনকি মুস্কি হাসি পর্যন্ত তোমাকে আল্লাহ পাওয়ায় দিবে। এমনকি ওই বাথরুমে ঢুকা, যেটা তুমি ওই নবীর আদর্শ মতো বাথরুমে ঢুকবে আর বাথরুম থেকে বাহির হবে, তোমাকে আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছাবে, তোমাকে আল্লাহ পাওয়ায় দিবে। ওই সাআদাতের পরওয়ানা, ওই সাআদাতের শাহাদাত নামা
সাআদাতের সার্টিফিকেট তোমার হাত পর্যন্ত পৌঁছায় দিবে। বিদায় আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে পাঠাইছেন। এই জন্যই কোরআন বলতে চাইতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রসুলকে আদর্শ বানাবে। আল্লাহ বলতে চাইতেছেন আমার নবীকে যদি তুমি আদর্শ বানাও তাইলে আমাকে মানা হলো, আমি করব। আর আমি সাআদাতের মালা, সফলতার মালা, ওই মালা 60-70 বছরের জীবন না মেরে আজিজও, 60-70 বছরের জীবন তো এই সমাজে ওরও কাটে, যে ক্ষুধার তাড়নায় চোখের পানি ঝরায়া রাত্র কাটায়, দিন কাটায়, ওরও এই ছোট্ট জীবনটা কাটা যায়। একদিন নির্ধারিত সময় সেও পা রাখে, নির্ধারিত সীমা রেখায় সেও পা রাখে, মালাকুল মউত তাকে উঠায় নেওয়া যায়। আর যে অট্টালিকায় থাকে, সোনার প্লেটে যার বক্ষণ হয়, রূপার প্লেটে, রূপার গ্লাসে যার পানাহার হয়, যে দুনিয়ার সমস্ত আরাম আয়েশের সামান নিয়ে দিন রাত কাটায়, সেও সীমা রেখায় যখন পা রাখে তাকেও উঠায় নেওয়া হয়, সময় তারও কাটে। কথাগুলা যদিও বলতেছি আসলে বুঝার বিষয়, সময় কিন্তু তারও কাটে। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ আদর্শ হিসাবে পাঠাইছেন। আর প্রত্যেকটার জন্যই আল্লাহ মডেল আমাদের সামনে দাঁড় করায় দিয়েছেন। সাহাবায়ে কেরামের ভিতরে ওই ব্যক্তিকেও পাওয়া যাবে যে এত সম্পদের মালিক ছিল, আবার উনি শুধু সম্পদশালী না, টপ 10-এর ভিতরে একজন, আশারায়ে মুবাশশারার ভিতরে একজন, যার মৃত্যুকারী সম্পদ দ্বারা বাংলাদেশ 6 থেকে 7 বার 8 বার তার ন্যাশনাল বাজেট করতে পারে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যান, তো তার গচ্ছিত, তার রাখা সম্পদের শুধু ক্যাশ টাকার পরিমাণ ছিল 47 লক্ষ কোটি টাকা। আমাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট ছিল এই বছর মাত্র 6 লক্ষ কোটি টাকা। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইখা যাইতেছেন 7। এরকম মডেলও আছে। বিদায় আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল। উনি ওনার আদর্শ দ্বারা 1.25 লক্ষ মডেল রেখে গেছেন। কিয়ামত পর্যন্ত, সকাল পর্যন্ত মানুষটার জন্য, ওই সফলতাকে ধরার জন্য, ওই আল্লাহকে পাওয়ার জন্য, ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিয়ামতের সকল পর্যন্ত মানুষটা যেন ববমোরের মতো ঘুরতে না হয়, তার যেন কষ্টের সম্মুখীন না হইতে হয়। এই জন্য আল্লাহ 1.25 লক্ষ মডেল রাখছেন। তারপরে আল্লাহর সিস্টেম দেখেন, কেননা কিয়ামতের সকাল পর্যন্ত মানুষটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া ওই মহান রবকে পাওয়াও সম্ভব না, ওই সফলতা অর্জন করাও সম্ভব না। যে সফলতা জান্নাতের রূপে হাতে আসবে ওটা পাওয়া সম্ভব না। বিদায় আল্লাহ সিস্টেম করছেন, কেননা আমাদের নবী খাতামুন নবিয়্যিন, এরপরে কোনো নবী আসবে না, এটাই সত্য। কেউ যদি ঘোষণা করেও, কেউ যদি দাবি করেও, তো ওটা 2 নম্বর হবে, 1 নম্বর হবে না। ওটা মরদুদ হবে, কোনদিন মুসলমান হবে না। সে কাফের হবে কিন্তু কোনদিন মুমিন হবে না। সে চির হতবাগা হবে কিন্তু কোনদিন সে সৌভাগ্যবান হবে না। সে শয়তানের মতোই চির বিতাড়িত হতে পারে তার দাবির দ্বারা। এটাও আল্লাহ রাসূলের ঘোষণা। বিদায় কিয়ামত পর্যন্ত, সকালের পর্যন্ত মানুষটা আল্লাহকে পাওয়া ব্যতীত ওই সফলতা অর্জন করা সম্ভব না। বিদায় বাংলাদেশি প্রমাণ করতে হলে আইডি ব্যতীত আমাদের কোনো বিকল্প রাস্তা নাই। আইডি শো করতেই হবে, তা ব্যতীত আপনাকে আমি আমাকে কোনো মতেই এই দেশের বলে প্রমাণ করতে পারবো না।
তদ্রূপ কোন মানুষ নিজেকে পারফেক্ট আল্লাহর বান্দা হিসাবে যদি বর্তমানে প্রমাণ করতে চায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীর আইডি ছাড়া আল্লাহর কাছে নিজেকে পরিচিত করতে পারবে না। এটাই চির সত্য। কিন্তু মানুষ এই আইডি কি করে গ্রহণ করবে? সর্বযুগে আল্লাহ হাই লা ইয়ামুত, আল্লাহ চিরঞ্জীব, এটাই সত্য। মালাকুল মউতেরও মউত হবে। যেদিন উনি একা থাকবে, তা আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে? উনি বলবে আমি, আপনি চিরঞ্জীব। তা আল্লাহ বলবে ফাতামুত আনতা, তুমি মরো, তোমার পালা। লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মউত অবধারিত। বিদায় তুমি মরো, আমি চিরঞ্জীব। এই জন্য মালাকুল মউত যখন আসেন আল্লাহ রসুলের কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনাকে নিয়ে যাওয়ার জন্য, তা আল্লাহ রসুল প্রশ্ন করছিলেন, মালাকুল মউত, আমি যদি রূহ বাহির করার অনুমতি দেই তো তুমি আমাকেও নিবে? তো মালাকুল মউত বলছেন, হ্যাঁ, আপনাকেও নিব। আল্লাহ রসুল চিরঞ্জীব ছিলেন না, দুনিয়ার থেকে চলে যাওয়া এটাই স্বাভাবিক ছিল। কিন্তু কিয়ামত পর্যন্ত দুনিয়া আইডি কোত্থেকে সংগ্রহ করবে? কোত্থেকে সংগ্রহ করবে? কোত্থেকে সে ওই আদর্শ পাবে? কোথায় সেই আদর্শ পাবে? এই জন্য আল্লাহ যুগে যুগে কিছু দিলকে আরশ থেকে নিজে নির্বাচিত করছেন। কিছু দিলকে আল্লাহ নির্বাচিত করছেন আরশ থেকে বসা। কোরআন এই কথাই বুঝাইতে চায়, কিছু মানুষকে আল্লাহ নির্বাচিত করছেন, কিছু দিলকে আল্লাহ নির্বাচিত করছেন, কিছু চেহারাকে আল্লাহ নির্বাচিত করছেন। কিন্তু এই নির্বাচিত করতে যে আল্লাহ কোনো বংশ দেখেন নাই, কোনো দেশ দেখেন নাই, কোনো সোসাইটি দেখেন নাই, কোনো পরিবার দেখেন নাই, কোনো জিনিসই দেখেন নাই। কিছু দিল, কিছু চেহারা আল্লাহ নির্বাচিত করছেন, যাদেরকে হক্কানি উলামায়ে কেরাম বলা হয়। এদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, যাদের কাছে আল্লাহ ওই মডেলকে, ওই আদর্শকে আল্লাহ সুরক্ষিত রাখছেন। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, ওই সব যাদের দ্বারা দারুল উলুম দেওবন্দের ফাউন্ডেশন দেওয়া হয়েছে, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মোল্লা মাহমুদ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান, যার 45,000 ছাত্র ছিল, এরকম ব্যক্তিত্ব দ্বারা আল্লাহ একটা মিনার দাঁড় করাইছেন, যেটা আজ অবধি দুনিয়ার ভিতরে অস্তিত্ব, যাদের অস্তিত্ব আছে, যারা বিরাজমান, শুধু বাংলার জমিনে না, সারা দুনিয়ায় যারা ছড়ায় আছে, যাদের 24 ঘন্টা মিশাই হলো। মেরে দোস্ত, এই কথা সত্য। আজকের এই আয়োজন এই জন্য না যে আপনাদের কাছ থেকে কিছু নেওয়া হবে, এই জন্য না যে এর পিছে বিরাট বড় একটা অর্থ আসবে, এই জন্য না। আলেম ওলামা সদা সর্বদাই দায়িত্ববান বিদায়, যে নবীর ওই আদর্শ, সাহাবাদের ওই আদর্শ, যে আদর্শ পাওয়া ব্যতীত, যে আদর্শে আমাদের জীবন আদর্শবান হওয়া ব্যতীত, আমাদের স্কুল কলেজ, আমাদের ইউনিভার্সিটি, আমাদের নারী পুরুষ হওয়া ব্যতীত ওই সাআদত পাওয়া কোনোদিন সম্ভব না। আর আলেমরা নির্বাচিত বিদায়, দায়িত্ববান বিদায় আপনাদেরকে বিরক্ত করে বেড়ায়। কখনো দেখা যায় জুমার দিন মেম্বরে চিৎকার দিতেছে, কখনো দেখা যায় এরকম অনুষ্ঠানে চিৎকার দিতেছে, কখনো দেখা যায় যাকে যেইখানেই পায়, যার সাথেই সম্পর্ক হয়, প্রত্যেকের হাত ধরা ওই রাস্তার উপরে নিয়ে আসতে চায়, যে রাস্তার উপরে আসার দ্বারা একটা যুবক থাকবে না, বরং সে জান্নাতি যুবকে রূপান্তরিত হবে। ওই বৃদ্ধ
বিরুদ্ধ থাকবে না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার উপযোগী হবে। ওই নারী শুধু নারী থাকবে না, বরং ওই নারী কিয়ামতের মাঠে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছত্র ছায়ায় জান্নাতে যাওয়ার অধিকারী হবে। এই জন্যই উলামায়ে কেরাম এই সমস্ত সেমিনার কায়েম করতেছেন। এই জন্য আমি আবারও বলবো, বাস্তব এটাই, আজকে যতই কিছু বলি না কেন, মুহাম্মদী আইডি ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামীর আইডি ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর কাছে আর কিয়ামতের মাঠেও পাবে না। বিদায় আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শিখা, পর্যালোচনা করা, ঘরে ঘরে আলোচনা করা। আজকে মেরে দোস্ত বলতে বাধ্য, আমাদের প্রত্যেকটা ঘর থেকে চিৎকার আসতেছে, যদিও আসবাবপত্রের কোনো অভাব নাই আমাদের ঘরে, কিন্তু সুখহীন জীবন আমাদের কাটতেছে, কারণ নবীর আদর্শ আমাদের ঘরে নাই, নবীর আদর্শের চর্চা নাই, নবীর আদর্শের আলোচনা নাই। আমাদের যুবকরা নবীর আদর্শ থেকে বহু দূরে। এই জন্য আমি এইখানে যুবকই বেশি দেখতেছি। তোমাদের পায়ে হাত রেখে আমি বলবো, তোমরা দুটা কাম আজকের থেকে নিজের দায়িত্বে নিয়ে নাও। তোমরা ফেসবুক ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। নেট ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো তোমরা ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকের থেকে আমি তোমাদের পায়ে হাত রেখা বলবো, তোমরা আমাদের নবীজির কেরিয়ার, আমাদের নবীজির কেরিয়ার, আমাদের নবীজির আদর্শ এবং আমাদের নবীজির শান, কাদিয়ানির পক্ষে না, নিঃসন্দেহে আমি বিরুদ্ধে। কিন্তু আমার দিল বারবার বলে, কাদিয়ানি এটা একটা বিদেশি সংস্থা, এটা বিদেশের পদার্থ, বিদেশের পণ্য, এটা আমাদের দেশে আইসা সে কি করে পাঞ্জা করে বসলো? এটা তো এই জমিন থেকে পয়দা হয় নাই। গোলাম আহমদ কাদিয়ানি কি বাঙালি? সে কি বাংলার সন্তান? সেই দেশে পাঞ্জাবের মতি করে বুঝাবুঝিনতাকে সে কাজে লাগাইছে। আমাদের উদাসীনতা কি? জাল নোট, ওই জায়গায় আজ পর্যন্ত জাল নোটের বান্ডেল নিয়ে কেউ ব্যাংকে যায় নাই যে আমার অ্যাকাউন্টে জমা করো। দুনিয়ার কেউ বলতে পারবে না জাল নোটের বান্ডেল নিয়ে কেউ ব্যাংকে গিয়ে জমা করতে পারছে, কেননা সে জানে ওইখানে যাওয়া যাবে না। যে টাকাটা জমা নিবে সে টাকাটায় হাত দিতে দেরি, টাকাটা চিনতে দেরি করবে না যে এটা 2 নম্বর। জমা তো দূরের কথা, আমাকে জেলও খাটতে হতে পারে, আর অবশ্যই তাকে জেল খাটতে হতে পারে, খাটতে হবে তাকে, এতে কোনো সন্দেহ নেই। এটা বাংলাদেশের কানুনে মহা অপরাধ জাল টাকা তৈরি করা। কিন্তু গ্রামগঞ্জে জাল টাকা চালানো যায় কেন? ওই গ্রাম্য দোকানদার সে নকল আসল চিনে না, ওই ফেরিওয়ালা সে চিনে না আসল কোনটা নকল কোনটা, ওই সবজিওয়ালা চিনে না সে আসল কোনটা নকল কোনটা। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ নবীর শানও জানে না, কেরিয়ারও জানে না, যার কারণে প্রত্যন্ত অঞ্চল, দুর্গম অঞ্চল, ওই গ্রামগঞ্জে কাদিয়ানিরা ছড়ায়া, ওই ইম্পোর্টাররা বা ওই ইম্পোর্টার কোম্পানি যারা এই সংস্থাকে, কাদিয়ানিকে, এই কুফরকে বাংলাদেশে যারা ইম্পোর্ট করছে, তারা ওই প্রত্যন্ত অঞ্চলগুলোকে বেছে নিছে। ওইখানের মানুষ নবী সম্বন্ধে জানে না, স্কুল কলেজের ছেলেরা জানে না, ইউনিভার্সিটির ছেলেরা নবীর শান জানে না, বিদায় ওইখানে তারা চালায়া দিছে। আমি শেষ জায়গায় চলে আসছি, প্রমাণ হিসাবে বলতেছি, আমি এটার প্রমাণ। আমি ওই ব্যক্তিকে যখন উঠায় নিয়ে আসি যে 3 জেলার কাদিয়ানির সভাপতি ছিল, তাকে যখন আমরা 3 জেলার জন্য নিয়ে আসি, কসম খোদার কাকরাইল এখনো আছে, ওই মুরব্বীরা এখনো আছে। সে আমার বুকে মাথা রেখা ফুফায়া ফুফায়া কাঁদতেছিল আর বলতেছিল, আমি গাঁজাখুরি গল্প করতেছি না, অ্যাড্রেস চাইলে আমি আপনাদেরকে অ্যাড্রেস দিব। সে আমার বুকে মাথা রেখা ফুফায়া ফুফায়া কাঁদতেছিল আর বলতেছিল, মুফতি সাহেব
আমি আমার নবী সম্বন্ধে কিছুই জানতাম না, যে আমার নবীর শান কত বড়, আমার নবীর কেরিয়ার কি, আমার নবীর প্রয়োজনীয়তা কতটুকু আমি জানতাম না। যদি জানতাম তো আমি কাদিয়ানি নামে, ওই গ্রামের নাম কবিরপুর, ওই গ্রামের যিনিকে নিয়ে আসছি 3 জেলার সভাপতি, তার নাম ছিল কবির সর্দার। সে 350 ফ্যামিলিকে কাদিয়ানি বানাইছে, 350 ফ্যামিলিকে। আলহামদুলিল্লাহ সে ফিরে আসছে। বিদায় আমি যুবকদের কাছে পায়ে হাত রাখা বলবো, তোমরা ফেসবুক ব্যবহার করো, আমার কোনো আপত্তি নাই। ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবকিছু ব্যবহার করো, আমার আপত্তি নাই। কিন্তু আমি 2টা পায়ে হাত রেখা বলবো, তোমরা আজকের থেকে মদিনার যুবকদের মতো আল্লাহ রসুলের রিসালাতকে, আল্লাহ রসুলের খতমে নবুয়তকে, আল্লাহ রসুলের কেরিয়ারকে, আল্লাহ রসুলের আদর্শকে, আল্লাহ রসুলের শানকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর জন্য মদিনার যুবকরা যেরকম আল্লাহ রসুলের বাহু হয়ে গেছেন, যার কারণে আল্লাহ রসুল বলতে বাধ্য হয়েছেন, নুসিরত বিশ শাবাব, আল্লাহ আমাকে যুবকদের দ্বারা সহযোগিতা করছেন। আমিও চাই এই যুবক সমাজ তোমরা আজকের থেকে কসম খায়া পাক্কা ওয়াদা করো যে আমরা ওলামাদের কাছ থেকে আদর্শকে শুনবো। আজকের থেকে আমাদের ফেসবুক, আজকে থেকে আমাদের ভাইবার, আজকে থেকে আমাদের হোয়াটসঅ্যাপ, আজকে থেকে আমাদের ইমেল, আজকে থেকে আমাদের এমবি কিনা আর এর পিছনের সমস্ত মেধা আমরা প্রত্যেক মানুষের দুয়ারে 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 নবীর প্রয়োজনীয়তা কতটুকু, নবীর শান কি, এটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছাবো। ইনশাআল্লাহ যদি আমরা করতে পারি তাইলে একদিন আসবে কাদিয়ানির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে না। ইনশাআল্লাহ আজকে তো ওলামা আওয়াজ উঠাইতেছে, কিন্তু একটা দিন আমি দেখতেছি আসবে যে বাংলাদেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা আইন হইতে হবে না। সমগ্র জাতি যখন জায়গা যায় তখন আর আইনের প্রয়োজন হয় না, তখন মহিলারা পর্যন্ত ঝাড়ু পিটা করবে আর বলবে তুমি সীমান্তের ওই পারের জিনিস, তুমি সীমান্তের ওই পারের জিনিস, তুমি ওই পারে থাকো, এই পারে আইসো না। কেননা এটা সোনার বাংলা, সোনার বাংলায় কোনো আগাছা চলে না। আমি 1426 বছরের ইতিহাস পড়া বলি, বাংলার ইতিহাস 1426 বছরের, বাংলা সন চলতেছে 1426। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই 1426 বছরে বাংলার মাটি কোন ধর্মীয় লেভেলে, দুনিয়ার লেভেলে কোন ইন্টারন্যাশনাল কোন আগাছা জন্ম দেয় নাই, আর দুনিয়ার কিয়ামত পর্যন্ত দিবেও না। বাংলার জমিন থেকে কোনো আগাছা তৈরি হয় নাই। আপনি আহমদ রেজা খা বেরেলভি বলবেন, যারা বেরেলভি মতবাদে আদর্শিত বিশ্বাসী, ও তো ইন্ডিয়ার। আপনারা এমএস বলবেন, মাত্র বর্তমানে এমএস চিনেন? এমএস চিনেন না? এমএস চিনেন না? আরে ইংরেজি সব আরবি শব্দ আপনারা চিনেন, ঠিক না? সাদিয়ানি, মাওলানা, জন্য ইংরেজি শব্দ বললাম। এমএস এটাও এই জমিনের তৈরি না, কাদিয়ানি এটাও এই জমিনের তৈরি না, মওদুদি ফেতনা এটাও এই জমিনের তৈরি না, আবু দাওয়া মওদুদি ইন্ডিয়া। এই জমিন কোনদিন, এই জমিন সুসন্তান জন্ম দিছে আর কিয়ামত পর্যন্ত দিবে। আমার কাছে সময় নাই, সময় শেষ, নাইলে আপনাদেরকে আমি সুসন্তানের সিরিয়াল শুনাইতাম। দিনের লাইনে হোক, ধর্মের লাইনে হোক, দিনের লাইনে এই সন্তান, এই জমিন, হ্যাঁ শহীদুল্লাহ জন্ম দিছে, ডক্টর শহীদুল্লাহ। শেরে বাংলা একেএম ফজলুল হক জন্ম দিছে। এক একটা সুসন্তান এই জমিন জন্ম দিছে। কোনদিন এই জমিন কুসন্তান আগাছা জন্ম দেয় নাই। বিদায় আমি তোমাদের পায়ে হাত রেখা বলবো, তোমরা এই সূর্যের আলোর নিচে, কেননা সূর্য আজকে বলতে বলতে অবশ্যই উঠছে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাত্তানিন। ঠিক এই সূর্যের আলোতে আমি প্রতিজ্ঞা নিব আপনাদের থেকে,
যে আমি যুবকদের থেকে নিব কমসে কম, যে আমাদের সর্বস্ব, আমাদের মেধা, আমাদের শিক্ষা, আমাদের ইমু, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের ভাইবার, আমাদের ফেসবুক, আমাদের সবকিছু আমরা আজকের থেকে নবীর শান, নবীর কেরিয়ার, নবীর আদর্শ এটাকে মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার করব। বইলা আমরা সবাই ওয়াদায় আবদ্ধ।